একটা সময় ছিল যখন সৌদি আরবে প্রত্যেক সপ্তাহে 20,000-এর উপরে বৈধ অবৈধ প্রবাসীদেরকে আটক করা হতো। এই দেখেন, রমজান মাসে কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রায় 20-22 হাজারের উপরের প্রবাসীদেরকে আটক করতো। আমরা ভাবছিলাম রমজান মাস হওয়ার কারণে সৌদিতে চেকিংয়ের পরিমাণ কমে যাবে, কিন্তু না, রমজান মাসেও কিন্তু আরও বেশি চেকিং হয়েছে। কিন্তু রমজানের পরে এসে এই মুহূর্তে হজের আগে সৌদি আরবে চেকের পরিমাণ অনেকটাই কমে গেছে। আগে যেখানে প্রত্যেক সপ্তাহে অবৈধ বৈধ মিলিয়ে আটক করা হতো 24-25 হাজার প্রবাসী, এখন এখানে আটক করা হচ্ছে 14,000-15,000 প্রবাসীদেরকে। অর্থাৎ এখন কিন্তু বোঝা যাচ্ছে যে সৌদি আরবের চেকিংয়ের পরিমাণ অনেকটাই কমে গেছে। তো গত এক সপ্তাহে সৌদি আরবে অবৈধ বৈধ মিলিয়ে আটক করা হয়েছে 14,672 জন প্রবাসীদেরকে, যার মধ্যে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে 1,430 জন। অর্থাৎ যারা কুফিলের কাজ না করে বাইরে কাজ করতেন, অথবা কুফিলের কাজ করেও বাকি যে সময়গুলো থাকতো ওই সময়গুলিতে বাইরে কাজ করা অবস্থায় আটক হয়েছেন এরকম প্রবাসী 1,430 জন। তারা সম্পূর্ণরূপে বৈধ ছিল, তবে তারা অন্য জায়গায় কাজ করা অবস্থায় আটক করা হয়েছে, এই জন্য মূলত তাদেরকে আটক করা হয়েছিল। সৌদি আরবে কুফিলের কাজ ব্যতীত অন্য জায়গায় কাজ করা সম্পূর্ণ অবৈধ এবং সম্পূর্ণ নিষেধ। এটা সৌদির আইনে সম্পূর্ণ অবৈধ হিসেবে গণ্য করা হয়। এবং সৌদিতে ইকামায় সমস্যা থাকার কারণে আটক করা হয়েছে 9,479 জন। ইকামার সমস্যা বলতে কি, ধরুন কারো কাছে ইকামাই নাই, অথবা ইকামার মধ্যে হুরুপ আছে, অথবা পূর্বে তারা ফাইনাল এক্সিট লাগিয়ে সৌদি আরব সময় মতো ছাড়েনি, এরকম প্রবাসীদেরকে আটক করা হয়েছে 9,479 জন। এরাই হচ্ছে মূল অবৈধ প্রবাসী। এবং সৌদি আরবে বর্ডার পার হয়ে প্রবেশ করার ক্ষেত্রে আটক করা হয়েছে 3,763 জন। গত এক সপ্তাহে সৌদি আরবে সর্বমোট 14,672 জন প্রবাসীদেরকে কিন্তু আটক করা হয়েছে। আগে এক সপ্তাহে আটক করা হতো প্রায় 20,000-এর উপরে, এখন সেটি 14-15 হাজারে নেমে আসছে। এটা কিন্তু আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত ভালো একটি খবর, কারণ সৌদি আরবে অনেক বাংলাদেশি অবৈধ প্রবাসী কিন্তু রয়েছেন যারা বাইরে কাজ করে থাকেন। তারপরও আপনারা যারা অবৈধ প্রবাসী আছেন, যাদের ইকামা নাই অথবা ইকামার মধ্যে হুরুপ আছে, আপনারা সাবধান থাকবেন, কারণ সাবধানতার কোনো বিকল্প নাই। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।